আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর সন্ধ্যায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন আমি আপনাদের সম্মুখে কথা বলবো চিয়া বিট নিয়ে, যেটা বাংলাদেশে এখন একটা তুলপাল তুলেছে। এটার মাঝে অনেক কিছু উপকারিতা আছে। তো এটা সাধারণত কিভাবে খেলে উপকার পাবেন সেটাই আপনাদেরকে আমি বলবো আর কি। এটা আমি নিয়মিত খাওয়ার চেষ্টা করি। তবে যারা সকালবেলা বুড়ে খালি পেটে খেতে পারবেন তাদের জন্য বিরাট উপকার। এটা খেতে গেলে আপনাকে নিতে হবে এটার সাথে অল্প পরিমাণে কিছু মধু। এই মধু নিতে পারে, এখন সরিষা ফুলের মধু অ্যাভেলেবল পাওয়া যায়। মনে করেন আপনি এই এই কাকটা দিয়েই আপনি নিতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, 2 কাক, বেশি না, 2 কাক। এভাবে 2 কাক ঢালেন তার মধ্যে। কেক ঢালেন, ঢালার পরে আপনি এটার মধ্যে আবার দেন একটু হিমালয় পেন্সিল, যেটাকে বলে, যেটা পাঞ্জাব থেকে আসে, যেটা অরিজিনালটা, ইন্ডিয়ানটা না। ইন্ডিয়ানটা সাদা হয়, আর আপনার পাঞ্জাবেরটা লাল হয়ে যে দেখেন, লাল। দিয়ে এবারে গ্লাসের মধ্যে লাড়তে থাকুন, লাড়তে থাকুন, লাড়তে থাকুন, লাড়তে থাকুন, এভাবে যতক্ষণ পর্যন্ত চিয়া বীজ এবং আপনার মধু, আপনার হিমালয় পিঙ্ক সল্ট এগুলি মিক্স না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি লাড়তে থাকুন। মনে হয় মিক্স হয়ে গেছে, এটাকে রেখে দিন। দিলাম। এখন এটাকে গ্লাসটাকে হাতে নিন, নিয়ে প্রথমে ডান হাতে নিন, তারপরে বলুন বিসমিল্লাহ। এভাবে আস্তে আস্তে 3 ঢুকে অথবা বেশি ঢুকে একবারে টান দিয়ে খাবেন না, এটা সুন্নতের বরখেলাপ হয়। খাওয়া শেষ, এখন বলবেন কি? শুকুর আলহামদুলিল্লাহ। এটি হলো একটি মুসলিমের পানি শরবত। যা কিছু পান করবেন এভাবে বলতে হবে, এর চেয়ে বেশি বাড়িয়ে বলা যাবে না। অনেকে হয়তো বলে ফেলেন বিসমিল্লাহির রহমানির রহিম, না, এটা বলা যাবে না, কারণ নবীজি যেটা যেভাবে শিখিয়েছেন সেভাবে বলার নামিলেও সুন্নাহ। যদি অতিরিক্ত লাগান সেটা ভালো কাজ হলো, সেটা বেদাত হয়ে যাবে, আর বেদাতকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। বেদাতির সম্বন্ধে নবীজি বলেছেন একেবারে জাহান্নামে চলে যাবে সরাসরি। মনে রাখবেন, কবিরা গুনাহ করলে মাফ করার সুযোগ আছে, বেদাত পড়লে কিন্তু মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কবিরা গুনার বেলা বলা হয়েছে তওবা ইস্তিগফার করলে, ফারদার না করলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বেদাতের বেলায় কিছু বলে না, বলতে সরাসরি জাহান্নাম যেতে হবে। যদি আপনি আবার বেদাত ছেড়ে দিয়ে তওবা তিল্লা করে নতুন করে আল্লাহর কাছে মাফ চেয়ে বেদাত থেকে মুক্ত থাকতে পারেন, তাহলে তো মুক্তির আশা করা যায়। কথাগুলি বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।